শুভ সকাল। আমরা এখন চলে আসলাম ভিন্ন জগতে। আপনারা এই ভিন্ন জগতে আসতে চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে রংপুর শহরের পাশেই এই ভিন্ন জগৎ অবস্থিত এবং এই ভিন্ন জগতে ঢুকতে আপনাদের টিকিট ফি পড়বে 100 টাকা। এই ভিন্ন জগতের ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু পাবেন। এখানে শিশু পার্ক রয়েছে, তারপর ঝর্ণা রয়েছে, যেখানে কৃত্রিম একটি ঝর্ণা। আর এখন দেখছি কোনো পানি নাই, তবে এই যে এখানে মাছ রয়েছে। এখানে যখন পানি থাকে তখন দেখতে সুন্দর লাগে। ঝর্ণার পাশেই রয়েছে একটি পার্ক। এখন আমরা পার্কটিতে যাব। এখানে অনেকগুলা রাইড রয়েছে। এই রাইডগুলো মনে হয় না চড়া যাবে। এই রাইডগুলো চড়তে গেলে মিনিমাম 4 থেকে 5 জন মানুষ লাগে। আর আমরা এখন 11টার দিকে আসলাম, তারপর রমজান মাস, মানুষ তেমন নেই। এটার ভিতরে ঢুকে আপনারা ভূত দেখতে পারবেন, মানে এখানে ভূতের হরর মুভি মনে হয় দেখায়, ভয়ানক বিষয়। আমরা ওইটার ভিতরে যাব না। এখানে আপনারা ম্যাজিক শো দেখতে পাবেন, কিন্তু কাউন্টারের লুক নেই, কাউন্টার একদম ফাঁকা। মামা দেখবানি ম্যাজিক শো? আর এখানের প্রত্যেকটি রাইডের জন্য আলাদা আলাদা ফি রয়েছে। এখানে আলিবাবা গুহা, ওইটাতেও ফি হচ্ছে 30 টাকা। টাকা দিয়ে ঢুকলাম আর সকল কিছুই বন্ধ। টাকা নিতে তো আর কম নাই। আলিবাবার গুহাটাও মিস করলাম। রংপুর শহরের কাছেই হওয়াতে এখানে আপনারা খুব সহজে আসতে পারেন এবং এই পার্কটি ঘুরে দেখতে পারেন। এটি হচ্ছে প্ল্যানেটোরিয়াম। এটার ভিতর থেকে আপনারা আকাশের যে বিষয়গুলা এগুলো আপনারা দেখতে পারবেন। পার্কের ভিতরের পরিবেশটি অনেক সুন্দর। এই যে এখানে আমাদের পিছনে অনেক গাছগাছালি দেখতে পাচ্ছেন। এইগুলাতে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। একটি আপনারা প্রাকৃতিক পরিবেশও পেয়ে যাবেন। সুইমিং পুল আমরা বাহির থেকে টাকা ছাড়া দেখতেছি। এই যে দেখেন সুইমিং পুল, এখন পানি নেই। আর এইটার ভিতরে ঢুকতেই 100 টাকা লাগে। এটা বেশি টাকা, আমার কাছে মনে হয় ওভার প্রাইস। কিডস জোন, এখানে 2 থেকে 5 বছর 7 বছরের বাচ্চাগুলা এখানে এসে খেলাধুলা করতে পারবে। আপনারা এখানে দোকান পেয়ে যাবেন। ওই যে এখানে অনেকগুলো দোকান রয়েছে, বাট আজকে শুধু 2টা দোকানেই দেখা যাচ্ছে। আমরা এখানে এসে একটি বিব্রতকর পরিবেশে পড়ে গেছি। এখানে 3 জোড়া বলতে 6 জনে বসে ইফতার করতেছে। আপনারা এখানে একসাথে বাংলাদেশের জাতীয় মাছ, জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় ফুল সবগুলো দেখতে পাবেন। এই আইডিয়াটা কিন্তু মন্দ না, অনেক ভালো লেগেছে। এই লোকশিল্প, এটার ভিতরে আপনাদের ঢুকতে টিকিট পড়বে 30 টাকা। আর এটার ভিতরে গিয়ে আপনারা ওই আমাদের দাদা দাদি, মানে আগের মানুষগুলা কিভাবে তারা চলাফেরা করতো আর কিভাবে তাদের জীবন ছিল, ওইটা আপনারা গিয়ে ওইখানে দেখতে পারবেন। এখানে মিররের কাজ চলার কারণে ফ্রিতে দেখে চলে ফ্রিতে মিরর দেখে চলে আসলাম। আপনারা মিরর পেয়ে যাবেন। এখানে হচ্ছে স্পিড বোট লেখা, বাট এখানে তো কোনো স্পিড বোট দেখা যাচ্ছে না। এই এরিয়াটি অনেক বড় আর পরিবেশটি অনেক সুন্দর। এই গার্ড থেকে স্পিড বোট রাইড করা হতো। এই পার্কে এসে স্পিড বোট রাইডটি নিলে অবশ্যই ভালো লাগতো, থাকলে আমি ট্রাই করতাম। বাট 4-5টি ঘুরে যা বুঝতে পারলাম, এটি রংপুরের মধ্যে একটি বিখ্যাত পার্ক। পার্কের এরিয়াটা অনেক বড় এবং এই পার্কে অনেক কিছু আপনাদের রয়েছে যা লস হবে না।
আর তাছাড়া আপনারা যদি ফ্যামিলিগতভাবে আসেন ফ্যামিলি নিয়ে, তাহলে তো আপনাদের পুরো পয়সা উসুল হবে। এই বড় ভাই আমাদের সায়েন্স পার্কে এমনিতে ঢুকতে দিছে, ধন্যবাদ ভাইকে। আর সায়েন্স পার্কে 40টি বিজ্ঞান সম্বন্ধে আইটেম রয়েছে, তো আমরা এগুলো দেখি। এইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ভিতরে যে পুঁতিগুলো ছিল ওইগুলো বাইরে সরে যাচ্ছে জিনিস। এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে মানব যকৃত। পদার্থবিজ্ঞানে এগুলো পড়েছি। এটা হচ্ছে উত্তল আয়না, এই যে উত্তল আয়না। আর এটা হচ্ছে অবতল আয়না, এই যে দেখেন আমি উল্টা হয়ে গেছি। এটা হচ্ছে নিউটনের বর্ণচক্র।